আসানসোল পৌর নিগমের সেন্ট্রাল স্টোর রুমের পরিদর্শনে হঠাৎ এলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকার পরিবর্তনের পর রাজ্যে যখন প্রায় সব পৌরসভায় অচল অবস্থা, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে অবৈধভাবে মজুদ রাখা সরকারি সম্পত্তি, ঠিক এরকম পরিস্থিতিতে আসানসোল পৌর নিগমের সেন্ট্রাল স্টোর রুম পরিদর্শনে এলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের জাতীয় সড়ক সংলগ্ন কালীপাহাড়ির এই স্টোর রুমে এসে এক প্রকার হতবাক অগ্নিমিত্রা পাল। একাধিক রুমে মজুদ রয়েছে জঞ্জাল পরিষ্কারের সামগ্রী, কোথাও বা পড়ে নষ্ট হচ্ছে সাফাই কর্মীদের জন্য বরাদ্দ গামবুট, ঝুড়ি ঝাঁটা সহ সাফাই সামগ্রী। শুধু তাই নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল নিয়ে আসা গাড়ি পড়ে নষ্ট হচ্ছে এই গোডাউনে। খালি পায়ে যদি করে নামছি না, এখানে গামবুট 2000 পিস রয়েছে, গামবুটগুলো দিচ্ছেন না। জমি কী হবে? বাচ্চা তো দেবে না, বাড়বে তো না, দিচ্ছেন না। হচ্ছে আপনারা 2-3 দিন সময় নিন, আপনি আমাকে পুরো প্ল্যান করে প্রথমে আপনার লিস্ট পাঠান স্টোরে কী কী আছে। এএমসি যতগুলো স্টোর আছে কতগুলো স্টোর আছে গোডাউনের সেন্ট্রাল স্টোর এটাই। পরিদর্শনের শেষে অগ্নিমিত্রা পাল বলেন, সামনেই বর্ষা, তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কী কারণে সাফাই সামগ্রী এভাবে পড়ে নষ্ট হচ্ছে তার তদন্ত করে দেখা হবে। আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কালীপাহাড়ির এই গোডাউনে এসেছি। এখানে প্রচুর গাড়ি রয়েছে, যে গাড়িগুলোকে ব্যবহার করা হচ্ছে না। রাস্তা পরিষ্কার করা, স্প্রিংকলার, ময়লা তোলার গাড়ি, প্লাস ম্যানুয়ালি আমাদের যে সাফাই কর্মীরা রয়েছে তাদের জন্য বুথস, বিভিন্ন ডাস্টবিন, বাড়িতে দেওয়ার, রাস্তায় দেওয়ার ডাস্টবিন, সাইকেল করে যে আমাদের ময়লা নিয়ে যায় সেই সাইকেল গাড়ি প্রচুর পড়ে রয়েছে, প্রচুর। সেগুলো আমি জানি না কেন 15 বছরের ডিস্ট্রিবিউশন হয়নি। গামবুটগুলো সাফাই কর্মীদের না দিয়ে আমাদের কাউন্সিলররা কি গামবুট পরে বর্ষাকালে বেরোবেন ভেবেছিলেন? 2000 গামবুট রাখা রয়েছে, অথচ আমাদের এখানে আমরা শুনছি আবার করে নাকি টেন্ডার হয়, আসা হয়, আবার টেন্ডার হয়, আবার করে মাল নেওয়া হয়। আমি জানি না কী সিস্টেমে 15 বছর চলেছে। 2 দিন আগে কালীপাহাড়ি ডিচগুলো পরিষ্কার করেছে, সেখানে খালি পায়ে বা হাওয়াই চটি পরে তারা পরিষ্কার করছে। এই সিস্টেমে চলতে পারে না। এই জন্য আজকে এখানে এসেছিলাম এবং আমি কর্পোরেশনের সাথে, আসানসোল কর্পোরেশনের সাথে কথা বলছি। আমি পুরো লিস্ট চেয়েছি কী কী গোডাউনে রয়েছে এবং সেগুলো কি প্ল্যানিংয়ে আমরা ডিস্ট্রিবিউট করব, কোথায় কোথায় কাজে লাগাবো, এটা পুরো কথা বলেছি। আজকে রাত্রে তারা দেবে আমাকে। প্রচুর গাড়ি পড়ে রয়েছে, সেগুলো আমি জানি না কেন পড়ে রয়েছে, আমি খবর নিই। আমি যখন জিজ্ঞেস করলাম যে গাড়িগুলো কেন নামিনি, বলল যে আগে কি ইঞ্জিনের বিষয় ছিল, সেটা অন্য ইঞ্জিন হয়ে গেছে। কি ইঞ্জিন বললেন যেন, সেটা তাই জন্যই। হ্যাঁ, না, এটা তদন্ত মানে আগে তো আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে কথা বলবো, কারণ বিষয়টা আমি জানি না। আগের একটা ইঞ্জিন হলে পরের একটা নতুন ইঞ্জিন যদি মার্কেটে আসে তাহলে যে রেজিস্ট্রেশন হয় না, এটা তো আমার জানা ছিল না। বিষয়টা আমাকে জানতে হবে, তাই যদি তদন্ত করার দরকার হয় তদন্ত হবে। কিন্তু এইটা তো তদন্ত করার দরকার যে এত মাল পড়ে আছে, হিসেব মতো কত মাল থাকা উচিত। এই যে আমি শুনছি বারবার টেন্ডার করা হয়, মাল আসে, অথচ মাল মানুষের কাছে পৌঁছয় না। আজকে গামবুট নেই, আজকে ঠেলা গাড়ি নেই, আজকে চাকা করে যে ময়লা তোলে সেই গাড়ি পড়ে রয়েছে, সেই গাড়ি ডিস্ট্রিবিউট হয়নি। বড় বড় স্প্রিংকলার, মানে রাস্তা পরিষ্কার করার জন্য যে স্প্রিংকলার গাড়ি থাকে সেইগুলো পড়ে রয়েছে। মানে চরম অব্যবস্থায় চলেছে আর কি লাস্ট 15 বছর। দেখলেও খারাপ লাগে যে মানুষগুলো এতদিন কাজ করেছে কোনো সুবিধে ছাড়া, গিয়ার ছাড়া, স্পেশালি আমাদের এই সাফাই কর্মীরা। কারোর তো আর ময়লা পরিষ্কার করতে ভালো লাগে না, কিন্তু তারা আজকে নর্দমায় নেমে কোনো গ্লাভস নেই, জুতো নেই,
গামবুট নেই, বর্ষাতি নেই, সেটা ছাড়া তারা